আচ্ছা, প্রত্যেকটির নাম কি? ইন। লিখবেন একটি শব্দ যে গুণবাচক শব্দের শেষে যদি দীর্ঘ ইকার থাকে। দেখেন, গুণবাচক শব্দের শেষে যদি গুণবাচক শব্দের শেষে যদি দীর্ঘ থাকে তাহলে সাধারণত ইন হয়। গুণবাচক শব্দের শেষে যদি দীর্ঘ ইকার থাকে, গুণবাচক শব্দের শেষে যদি দীর্ঘ ইকার থাকে তাহলে সাধারণত ইন হয়। আমি আবার বলছি কথাটি, প্রত্যয়টির নাম ইন, কিন্তু আমরা ইন প্রত্যয় কোথাও খুঁজে পাবো না। বুঝতে পারছেন কেন একটা কথা বলছি? যে নিচের কোন শব্দটি ইন প্রত্যয়ের উদাহরণ, বা নিচের কোন শব্দে ইন প্রত্যয় আছে আপনি খুঁজে ইন প্রত্যয় পাবেন না। ইন প্রত্যয় যে আছে এটা আপনাকে কি করতে হবে? এই পাইসে লিখতে হবে। কেমনে পাইসে লিখবেন? দুটো শর্ত। একটা হলো শব্দটা গুণবাচক হতে হবে। কি বাচক? গুণবাচক। আর শব্দের শেষে থাকতে হবে কি? দীর্ঘই। গুণবাচক শব্দের শেষে কি দীর্ঘই থাকলে প্রত্যয় হবে ইন। তা আমি উদাহরণ দেখাই, তাহলে বুঝতে পারবেন। যেমন জ্ঞানী, যেমন গুণী, যেমন মানি, যেমন সুখী, যেমন ধনী, যেমন মন্ত্রী, যেমন হচ্ছে যোগী। জ্ঞানী, গুণী, মানি, সুখী, ধনী, মন্ত্রী, যোগী। জ্ঞানী, গুণী, মানি, সুখী, ধনী, মন্ত্রী, যোগী, ত্যাগী, যন্ত্রী, প্রাণী ইত্যাদি। দ্রুত লিখে ফেলেন শব্দগুলি, তারপর আমরা বিশ্লেষণে যাব। জ্ঞানী, গুণী, মানি, সুখী, ধনী, মন্ত্রী, যোগী, ত্যাগী, যন্ত্রী, প্রাণী। গুণবাচক শব্দের শেষে যদি দীর্ঘ ইকার থাকে, গুণবাচক শব্দের শেষে, এই যে কামরুজ্জামান সরকার, গাধা কামরুজ্জামান, নবীনের শেষে দীর্ঘ ইকার পাইনি কই? আর নবীন হচ্ছে ইন প্রত্যয়। আর আসবো ইন গুণবাচক শব্দ নয় বাবা। তোরা নিজেরা প্রশ্ন উত্তর আগে করিস না, আমাকে আগে একটু পড়াইতে দে। আমাকে একটু পড়াইতে দে, একটু থাম। তোরা আল্লাহর রাস্তায় একটু থাম, একটু ধৈর্য ধর। আমি তো দাঁড়াইছি সামনে তোদেরকে বোঝানোর জন্য। অস্থিরতার কিছু নাই বাবা, একটু ধৈর্য ধরো। একটু নবীন প্রবীণ সব বুঝাই দেবো, একটু সময় দাও। আচ্ছা, জ্ঞানী, তাহলে মূল কি? জ্ঞান যোগ ইন, জ্ঞান যোগ ইন, জ্ঞান যোগ ইন। গুণী কি? গুণ যোগ ইন। মানি কি? মান যোগ ইন। সুখী কি? সুখ যোগ ইন। ধনী কি? ধন যোগ ইন। মন্ত্রী কি? মন্ত্র যোগ ইন। যোগী কি? যোগ যোগ ইন। ত্যাগী কি? ত্যাগ যোগ ইন। যন্ত্রী কি? যন্ত্র যোগ ইন। প্রাণী কি? প্রাণ যোগ ইন। যদি আসে ধ্যানী, ধ্যানী, তাহলে কি হবে? ধ্যান যোগ ইন। অর্থাৎ সামনে মূল আর পিছনে কি? তাহলে গুণবাচক শব্দ যে জ্ঞানী, গুণী, সুখী, মানি, ধনী, প্রাণী, মন্ত্রী, যন্ত্রী, যোগী, ত্যাগী, এগুলি গুণবাচক শব্দ। গুণবাচক শব্দের শেষে দীর্ঘ ইকার, শেষে কি? দীর্ঘ ইকার। জ্ঞান যোগ ইন, গুণ যোগ ইন, মান যোগ ইন, সুখ যোগ ইন, ধন যোগ ইন, মন্ত্র যোগ ইন, যোগ যোগ ইন, ত্যাগ যোগ ইন, যন্ত্র যোগ ইন, প্রাণ যোগ ইন, ধ্যান যোগ ইন ইত্যাদি। প্রত্যেকটা নাকতালি গুলো কোন প্রত্যয়? এগুলি হচ্ছে তন্ত্রী। হ্যাঁ হবে, কামরুজ্জামান সরকার তন্ত্রী, তন্ত্র যোগ ইন।
তন্ত্রী, তন্ত্র যোগ কি ইন হবে। এবার লেখেন বিন প্রত্যয়। বিন প্রত্যয়টির নাম কি? বিন। প্রত্যয়টির নাম হচ্ছে বিন। যোগী অর্থ যারা যোগ সাধনা করে, আব্দুল আহাদ, যোগী যারা যোগ করে, ধ্যান করে, সাধনা করে, তারা হচ্ছে যোগী। বুঝতে পারলেন? যারা যোগ সাধনায় সিদ্ধি লাভ করেছে তারা হচ্ছে যোগী। বিন প্রত্যয়টির নাম কি? বিন, কিন্তু শব্দের শেষে বিন থাকবে না, থাকবে কি? বি, বয় দীর্ঘইকার বি। যে সকল শব্দের পিছনে কি বয় দীর্ঘইকার বি আছে, প্রত্যয়টা হচ্ছে বিন। যেমন এই যে মেধাবী, অনেকক্ষণ থেকে প্রশ্ন লিখে বসে আছে আমাদের কামরুজ্জামান সাহেব, হ্যাঁ? তারপর আব্দুল কাইয়ুম, মেধাবী, মায়াবী, মাধবী, মানবী। মেধাবী, মায়াবী, মানবী, মাধবী, তেজস্বী, যশস্বী, ওজস্বী। মেধাবী, মায়াবী, মাধবী, মানবী, তেজস্বী, যশস্বী, ওজস্বী। এখন আমি যখন তেজস্বী বলছি, যশস্বী বলছি, অনেকে বলছে হ্যাঁ স্যার বলে কি তেজস্বী, যশস্বী, ওজস্বী, আবার কোন বি? আচ্ছা, এই বি উচ্চারণ করবেন না, তো না করবেন, না করেন, আমার কি? আপনি করবেন না, করেন, আমি করবো, দ্যাট ইজ মাই খুশখুশ। আচ্ছা, এখন যদি নাও করেন, উচ্চারণ নিয়ে আমার কোনো সমস্যা নাই। শব্দের শেষে বয় দীর্ঘকের বি আছে কিনা আপনি উচ্চারণ কি করবেন, এটা নিয়ে আমার হেডেক। আমার হেডেক হচ্ছে সিম্বল, যে শব্দের শেষে বয় দীর্ঘকার বি আছে না নাই? আছে। আপনি উচ্চারণ করবেন না, এটি আপনার বিষয়, করার দরকার নাই। কিন্তু শব্দের শেষে বয় দীর্ঘকার আছে কিনা? আছে। যদি থাকে, শব্দের শেষে যদি বয় দীর্ঘকার থাকে, তাহলে প্রত্যেকটা বিন। তাহলে মেধাবী, মেধা যোগ বিন, মেধাবী, মেধা যোগ বিন। মায়াবী কি? মায়া যোগ বিন। মাধবী কি? মধু যোগ বিন। মানবী কি? মনোযোগ বিন, মনোযোগ বিন। বৈষ্ণবী হবে বিষ্ণু যোগ বিন। বৈষ্ণবী চেঞ্জের কিছু হবে, লিখবেন বিষ্ণু যোগ বিন। আচ্ছা, তেজস্বী কি হবে? ভালো করে তাকান একটু আমার দিকে, বোর্ডের দিকে। আমার দিকে তাকানো দরকার নেই, বোর্ডের দিকে তাকান। তেজস্বী, তাহলে বি এর পরিবর্তে আমরা কি লিখবো? বি এর পরিবর্তে লিখবো বিন। কিন্তু বিটা ছিল দন্ত স্বরের সাথে জোড়া লাগানো। এখন এই যে জোড়া লাগানোকে যখন আমরা আলাদা করে নিলাম, এই বিটা একা একাই ছিল, একা, তো সমস্যা নাই। এই বি স্বরের সাথে কি অবস্থা ছিল? ওই যে অনামিকা রিমন যেমন করে থাকে, জোড়া লেগে। তো বিকে যখন আলাদা করে নিলাম, তখন দন্ত স্বর দুঃখ পেল। জোড়া লেগেছিল, আলাদা করে নিলাম, দুঃখ পেল না? দুঃখ পেয়ে দুই ফোঁটা চোখের জল, তাহলে তেজ বিষয়। বিয়ের জন্য দিন হলো, কিন্তু বিকে যে দন্ত স্বর থেকে আলাদা করে নিলাম, সটা দুঃখ পেয়ে দুই ফোঁটা চোখের জল হয়ে গেল। তাহলে যশস্বী কি হলো? যশ বিষ্ণু যোগ বিন। ওজস্বী কি হলো? ওজ বিষ্ণু যোগ বিন। ইয় প্রত্যয়, ইয় প্রত্যয়টার নাম কি? সরি, প্রত্যয়টার নাম হলো নিয়, কিন্তু শব্দের শেষে থাকবে কি? ইয়। প্রত্যয়টি নিয়, লাগে নিয় প্রত্যয়, নিয়। প্রত্যয়টির নাম নিয়, কিন্তু শব্দের শেষে থাকবে কি? ইয়, ইয়। শব্দের শেষে থাকবে ইয়, আর প্রত্যয়টি হচ্ছে নিয়। যেমন কি? যেমন আত্মীয়, যেমন তত্ত্বীয়, যেমন স্বর্গীয়, যেমন জলীয়, যেমন বাষ্পীয়, যেমন বায়বীয়, যেমন তত্ত্বীয়, জাতীয়, আত্মীয়, তত্ত্বীয়, স্বর্গীয়, জলীয়, বাষ্পীয়, বায়বীয়, তত্ত্বীয়, জাতীয় ইত্যাদি। শব্দের শেষে আছে ইয়, শব্দের শেষে আছে কি? ইয়। নমিনাহার। এখন এই সব শব্দ কেমনে মুখগুণ বাস্তব, এটা যদি সবই একটা একটা করে বোঝাতে যায়,
তাই কি আজকে ক্লাস নিতে পারবো? তাহলে প্রত্যয় কি শেষ করতে পারবো বলেন? আপনাদের তাহলে 1 বছর ব্যাপী বাংলা কোর্স পড়াইতে হবে। এই শর্ট কোর্সে করে হবে না। প্রত্যেকটা শব্দ কেমনে কোন বছর এটা যদি ব্যাখ্যা করে করাইতে যায় তাহলে প্রত্যয় শেষ করতে পারেন 15টা ক্লাস লাগবে। পারবো আমি বলেন? কেমনে কোন বছর থেকে আমি বুঝাতে পারবো, কিন্তু কেমনে বুঝাবো এত সময় পাবো কই? প্রাণ একটা গুণ, প্রাণ কোনো বস্তু না, বুঝতে পারলেন? প্রাণ একটি সত্তা, প্রাণ একটি গুণ। এই প্রাণ, এই গুণটি যার আছে সে হচ্ছে প্রাণী। প্রাণ একটি গুণ, প্রাণ একটি সত্তা। কেমনে প্রতিটাই যদি ব্যাখ্যা করে দিতে হয় তাহলে তো আলাদা প্রত্যয় কোর্সে ভর্তি হতে হবে। চালু করবো প্রত্যয় কোর্স, হ্যাঁ ভর্তি হয়। তারপর সমাস কোর্স, প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা করে আমি বোঝাতে সক্ষম। প্রবলেমটা হচ্ছে যে আপনার এত সময় কই? আপনি শুধু প্রত্যয়টি 6 মাস ধরে করবেন, শুধু সমাসটি 6 মাস ধরে করবেন। যদি করেন তাহলে আলাদা কোর্সে শুধু প্রত্যয় কোর্সে ভর্তি হবেন। আমি একদম প্রত্যেকটা শব্দ ধরে ধরে ব্যাখ্যা করে বুঝাই দেবো, কিন্তু আপনি পারবো না, বুঝলেন না? কারণ আমাকে শেষ করতে হবে কোর্সটি, অ্যাকচুয়ালি বিশেষ আগে যত সম্ভব শেষ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আত্মীয়র মূল কি? আত্মা। আত্মা, আত্মীয়ের মূল আত্মা যোগ কি? নিয়। তত্ত্বের মূল কি? তত্ত্ব যোগ নিয়। স্বর্গের মূল স্বর্গ যোগ নিয়। জলের মূল জল যোগ নিয়। বাষ্পের মূল কি? বাষ্প যোগ নিয়। বায়ুবের মূল বায়ু যোগ নিয়। তত্ত্বের মূল তত্ত্ব যোগ নিয়। জাতীয় মূল জাত যোগ নিয়। জাত যোগ নিয়। তাহলে একটু দ্রুত লিখে ফেলবেন, আর সব যদি নাও লিখতে পারেন আমি বলেছি যে আপনারা, আমি পদ্ধতিটা বোঝাবো, মেথডটা বুঝিয়ে দিব, আপনারা বই পুস্তক থেকে পড়ে ফেলবেন শব্দগুলি। একটি প্রত্যয়ের নাম নিন। আচ্ছা, তবে একটু বলে রাখি, যদি অপশনে নিয় না থাকে তাহলে ইয় দেওয়া যাবে। অপশনে যদি নিয় না থাকে, আত্মীয় আত্মা যোগ নিয় বললাম তাই না, কিন্তু অপশনে যদি নিয় না পান তাহলে ইয় দেওয়া যাবে বিকল্পে। তত্ত্বীয় তত্ত্ব যোগ নিয়, কিন্তু নিয় নাই, তাহলে ইয়র বদলে ইয় দেওয়া যাবে বিকল্পে। বিকল্প মাথায় রাখবেন, নিয় থাকলে ইয় দেওয়া যাবে না, ক্লিয়ার? নিয় নাই তখন বিকল্পে ইয় করে নেবেন। প্রত্যয়টা নাম নিন। প্রত্যয়টা নাম কি? নিন। শব্দের শেষে থাকবে ইন। শব্দের শেষে থাকবে হচ্ছে ইন। শব্দের শেষে থাকবে ইন, কিন্তু প্রত্যয়টা কি? নিন। যেমন শব্দ যদি লিখি নবীন, কুলীন, গ্রামীণ, সর্বজনীন, বিশ্বজনীন, অভ্যন্তরীণ, আভ্যন্তরীণ, নবীন, কুলীন, গ্রামীণ, সর্বজনীন, বিশ্বজনীন, অভ্যন্তরীণ, অন্তরীণ ইত্যাদি। ঠিক আছে? তাহলে শব্দের শেষে আছে কি? ইন। ইন, নবীন, কুলীন, গ্রামীণ, ইন। তাহলে ইনের পরিবর্তে কি? নিন। তাহলে নব যোগ নিন। কুলীন কি? কুল যোগ নিন। গ্রামীণ কি? গ্রাম যোগ নিন। সর্বজনীন কি? সর্বজন যোগ নিন। ভালো করে এই শব্দটা খেয়াল করেন, সর্বজনীন, সর্বজন যোগ নিন। এমনকি যদি সার্বজনীন দেয়, সার্বজনীন, তাও সর্বজন যোগ নিন। তখন এবার সার্বজন লিখে না, ভালো করে শোনেন, সর্বজনীন তাও সর্বজন যোগ নিন। যদি সার্বজনীন দেয় তাও আপনি লিখবেন সর্বজন যোগ নিন। বিশ্বজনীন, বিশ্বজন যোগ নিন। অভ্যন্তরীণ, অভ্যন্তর যোগ নিন। অন্তরীণ, অন্তর যোগ নিন। লেখেন বতু, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রত্যয়, বতু। বতু, প্রত্যয়টার নাম বতু। শব্দের শেষে থাকবে কি? বান। শব্দের শেষে থাকবে বান। বান, শব্দের শেষে থাকবে বান, প্রত্যয়টা হবে কি? বতু। বান থাকিলে বতু। দয়া বান, ধন বান, রূপ বান, জ্ঞান বান, বল বান। দয়াবান, ধনবান, রূপবান, জ্ঞানবান, গুণবান। ঠিক আছে? বলবান। শব্দের শেষে কি আছে? বান আছে, বান।
শব্দের শেষে বান থাকলে কি বতু, শব্দের শেষে বান থাকলে বতু। তাহলে দয়াবান কি হবে? খুবই সহজ, দয়া যোগ বতু। ধনবান, ধন যোগ বতু। আচ্ছা, একজন প্রশ্ন করেছে স্যার হস কখন কখন হবে? হস তদ্ধিত প্রত্যয়, হসের কোনো বালাই নাই বাবা। হসের বালাই কৃত প্রত্যয় গিয়ে, হস কোথায়? কৃতে, কৃত। তদ্ধিতে কোনো হসের কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। এই পরিবেশটা সুন্দর না? আমি কি কাউরে গালি দিছি? আমি কি কাউরে গাধা কইছি? কোন আমি কাউরে বকা দেই না, সবাই ভালোবাসি। তারপরে কিছু ছাত্রছাত্রী আমার মন খারাপ করবো, কোন এটা একটা হইল। সুমাইয়া চা খাবেন? বকা যে দিলাম, মাইন্ড করছেন? ঢেলে দেই। তারপরে বলবে প্রিয়া ভাড়া না। রূপবান কি হবে? রূপ যোগ বতু। জ্ঞানবান কি হবে? জ্ঞান যোগ বতু। বলবান কি হবে? বল যোগ বতু। গুণবান কি হবে? গুণ যোগ বতু। খুবই সিম্পল। শব্দের শেষে বান থাকলে বানের পরিবর্তে বতু আর সামনে মুখে বসে যাবে। আর একটি প্রত্যয়ের নাম কি মতু। মতু শব্দের শেষে মান থাকলে মতু, মান। শব্দের শেষে যদি মান থাকে তাহলে কি মতু। প্রত্যেকটির নাম লিখেছি মতু। কি লিখেছি? মতু, মতু, তাই না? শব্দের শেষে যদি মান থাকে, কি থাকে? মান। যেমন কি শ্রী মান, বুদ্ধি মান, কীর্তি মান, সিদ্ধি মান, ধী মান, ঋদ্ধি মান ইত্যাদি। শ্রীমান, বুদ্ধিমান, কীর্তিমান, সিদ্ধিমান, ধীমান, ঋদ্ধিমান। শব্দের শেষে কি আছে? মান আছে, মান। তাহলে কোন শব্দের শেষে যদি মান থাকে, কি থাকে? মান থাকলে মতু, মান। তাহলে শ্রীমান কি লিখবো শিক্ষার্থী বন্ধুরা? শ্রী যোগ মতু, শ্রী, শ্রী যোগ মতু। বুদ্ধিমান কি হবে তাহলে? ওই যে বুদ্ধি যোগ মতু। কীর্তিমান কি হবে? কীর্তি যোগ মতু। সিদ্ধি যোগ মতু, ধী যোগ মতু। জাস্ট মানটা মতু হয়ে গেল, আর সামনে যেটুকু সেটুকু মূল। এই মূল শেখার জন্য আর আমার সংস্কৃত কোর্স করার দরকার নাই। মান মতু হয়ে যাবে, আর সামনের অংশটুকু মূল হিসাবে থেকে যাবে। শুনিয়েছেন? দ্রুত লিখে ফেলেন। মানের জন্য মতুপ লিখবেন। এখন দেখেন, তাহলে চলমান, যখন পরীক্ষা ভালো করে মনোযোগ দেন, এদিকে গভীর মনোযোগ। চলমান, তাহলে চলমান, তাহলে আমরা চল প্লাস কি মানের জন্য মতু। আমরা কি বললাম যে শব্দের শেষে মান থাকলে মতু বলেছি। শ্রীমান শ্রীযোগ মতু, বুদ্ধিমান বুদ্ধিযোগ মতু, চলমান চলযোগ মতু হওয়ার কথা, কিন্তু হবে না। চলযোগ মতু হবে না। কি হবে? হবে চল যোগ কি সানত। এখন তো ধরা খাইলেন, আমিও খাইলাম, আপনারাও খাইলেন। কি মজার করে শিখালাম। মান থাকলে মধু, বান থাকলে বধু, মান থাকলে মধু। চলমান মান আছে, কিন্তু চলযোগ মধু না। চলযোগ কি সানা আছে। কেমনে? ক্রিয়াবাচক সব মান, তাহলে এখানে একটা ঝামেলা আছে, ভেজাল আছে, তাই না? মানে একটা ভেজাল আছে। মান যদি শব্দের শেষে থাকে, ওই শব্দটাকে একটু দেখে নেবেন। মান যুক্ত শব্দটি নামবাচক নাকি ক্রিয়াবাচক? ভালো করে শোনেন। যে শব্দের শেষে মান যুক্ত আছে, এই মান যুক্ত, মান দেখে আগে ঝাঁপাই করবেন না। মান দেখে মতু বলে ঝাঁপ দিবেন না। মান দেখে দেখবেন শব্দটা মান যুক্ত শব্দটি নামবাচক নাকি ক্রিয়াবাচক। এই যে আমরা বললাম বুদ্ধিমান, কীর্তিমান, সিদ্ধিমান, ঋদ্ধিমান, ধীমান, এগুলো গুণবাচক শব্দ। কি বাচক? গুণবাচক, বিশেষ্য বিশেষণ জাতীয়। চলমান, 3 বার ধরেন কি
জলমান, কিংবা ধরেন দীপ্যমান, কিংবা ধরেন ক্ষীয়মান, কিংবা ধরেন বর্তমান, কিংবা ধরেন বর্ধমান। এই শব্দগুলো ক্রিয়া জাতীয় শব্দ, মানযুক্ত ক্রিয়া। তাহলে মান ইজ ইকুয়াল টু সানস, মান ইজ ইকুয়াল টু কি সানস। যদি শব্দটি কেমন হয়, ক্রিয়াবাচক মান, তাহলে ক্রিয়াবাচক মান সানস আর নামবাচক মান কি মতু, লিখে নেন। তাহলে মানযুক্ত শব্দের মান যদি শব্দের শেষে থাকে, জটিল মনে হতে পারে, কিন্তু চিন্তা করেন কথাটি যে শব্দের শেষে মান আছে, তাহলে মান যে শব্দের শেষে আছে আপনি একটু খেয়াল করে দেখবেন মানযুক্ত শব্দটি বিশেষ্য বিশেষণ জাতীয় নাকি ক্রিয়া জাতীয়। বিশেষ্য বিশেষণ জাতীয় হলে মানের পরিবর্তে মতু, আর ক্রিয়া জাতীয় হলে মানের পরিবর্তে কি সানস। তাহলে চলমান চলযোগ সানস। এখন এই যে চল ক্রিয়া জাতীয়, ক্রিয়া হলে ওই যে আমাদের বাড়তি কাজ, এতক্ষণ কিন্তু ভেঙে দিয়েছি, কাহিনী শেষ খতম। যখনই ক্রিয়া জাতীয় শব্দ পেলাম তখন আরো কাহিনী কি, সামনে ক্রিয়া চিহ্ন ধাতু চিহ্ন পিছনে হস, মূলের শুরুতে ধাতু চিহ্ন পিছনে হস। জলমান মানে জল যোগী সানস, দীপ্যমান দীপ যোগ সানস, ক্ষীয়মান কি ক্ষয় যোগ সানস, বর্তমান কি বৃত্ত যোগ সানস, বর্ধমান কি বৃত্ত যোগ সানস। দীপ্যমান দীপ যোগ সানস, ক্ষীয়মান ক্ষয় যোগ সানস, বর্তমান বৃত্ত যোগ সানস, বর্ধমান বৃত্ত যোগ সানস। তাহলে এগুলো ক্রিয়া বলে সামনে কি করতে হবে ধাতু চিহ্ন আর পিছনে হস। খণ্ডত্বের নিচে হস দেয়নি, খণ্ডত্ব মানে অটোহস, খণ্ডত্ব অনুস্বার বিসর্গ এদের নিচে হস দেওয়া দরকার হয় না, ঠিক আছে। জল যোগ সানস, দীপ যোগ সানস, ক্ষয় যোগ সানস, বৃত্ত যোগ সানস, বৃত্ত বর্ধমান। এখন প্রশ্ন হচ্ছে বর্ধমান তো একটা জায়গার নাম, বর্ধমান, বর্ধমান জায়গা নাম। বর্ধমান শব্দের অর্থ কি যেটা বাড়ছে, বর্ধমান মানে যেটা কি বেড়ে চলেছে, বেড়ে চলেছে। বর্তমান বর্তমান যেটা প্রতিনিয়ত অতিক্রম করছে, যে সময় এই যে অতিক্রম করে যাচ্ছে প্রতিনিয়ত, এটা হচ্ছে বর্তমান বৃত্ত, এগিয়ে যাওয়া সংস্কৃত শব্দ।